একটা সময় জয় শ্রীরাম স্লোগানটা মুখে আনতো না, সেই স্লোগানটা এদের কাছে পলিটিক্যাল মনে হতো। অথচ সারা দিন ঠাকুরের পোস্ট করে বেড়াতো ফেসবুকে, ঠাকুরের বাণী, নীতিকথার বাণীতে ও বাবা একদম ফুল ঝুটছে। তারা এখন দেখতে পাচ্ছি জয় শ্রীরামের স্লোগান দিয়ে বিজেপির পোস্ট করছে, কমেন্টে গিয়ে জয় শ্রীরাম বলছে। তারপর যে বিজেপি বা নতুন গভর্নমেন্ট পুরনো গভর্নমেন্ট নিয়ে কিছু বলছে তাদেরকে একদম কমেন্টে গিয়ে বাহবা দিয়ে ভরিয়ে দিচ্ছে। আহারে, আমি এগুলো তাদের কথা বলছি না যারা অ্যাক্টিভলি অন্য পার্টি করতো, তৃণমূল করতো, তারা বেশিরভাগ সব ছেলে। আমি তাদের কথা বলছি যাদেরকে মানুষ ইগনোর করে দেয়। সেগুলো হচ্ছে এদের বউ, এদের ফ্যামিলির মহিলা মেম্বার গুলো, যারা বেশিরভাগ বরের এই চটি চাটা পয়সা খেত, লক্ষ্মীর ভান্ডারের পয়সা চুষতো, তারপর অন্য মহিলাদের সাথে পিএনপিসি করতো। এরা নিজেরাও জানে এরা মহিলা, এদেরকে অত কেউ টার্গেট করবে না বা কিছু। এরা চুপ্পি সারে হালকা করে পাল্টি মেরে যাবে। যাদের গার্ডস আছে, যাদের মধ্যে পেটে বিদ্যা আছে, তাদেরকে আমি রেসপেক্ট করি। তারা এখনো তৃণমূলের হয়ে কথা বলছে। তাদেরকে হয়তো অনেক চাটা হবে, এই হবে, কিন্তু তাদেরকে একটা দিক থেকে তারা লয়ালিটির মিনিংটা তারা জানে। আর আমি শিওর তাদের চেটে খেতেও হয় না, তারা নিজের যোগ্যতায় খেতে হয়। এই যেগুলো যারা একদিনের মধ্যে পাল্টি খাচ্ছে, এদের বরগুলো তো ওপেনলি খাচ্ছে। যারা তৃণমূল করতো, এত দাঙ্গা করেছে, মানে কয়েকবার থানায় গিয়ে জেলে গিয়ে ফিরে এসছে, তারা হঠাৎ করে সেই দিন যেদিন রেজাল্ট বেরোলো সেদিন তৃণমূলের সব ছবি, দিদির ছবি সব ছিঁড়তে শুরু করেছে পাড়ায় পাড়ায়। মানে এরা এতবার জেলে গেছে, জেল থেকে বেরিয়েও এসছে সেই তৃণমূলেরই দয়ায়। এদের মধ্যে বেশিরভাগের ফেসবুক প্রোফাইল থেকে ভগবানের পোস্টে ভরি দিত, কিন্তু জয় শ্রীরাম একটা ভগবানেরই ধ্বনি, সেটা নিতে এদের ফাটতো। আসলে সেই সব পোস্ট কি বলুন তো, নিজেদের যে পাপ আছে, এরা ভাবে কি পাপ ওরকম ভাবে ধুয়ে যায়। ঘরের মন্দির যত সুন্দর করেই সাজাও, যত ফুটানি মার্কা দেখিয়ে সাজাও, ভগবান কিন্তু বাস করে মনেতে। তাই মন যদি পরিষ্কার না থাকে, ঘর যতই সুন্দর হোক ভগবান থাকে না। তাই এই অতি ভক্ত পাপ ধোয়া মানুষদের আমি বলবো যে এখন বুঝতে পেরেছো যে কার্মা বলে কিছু আছে। মানুষকে কাদায় ঠেলতে ঠেলতে নিজেই কাদায় পড়ে গেছো। সাধারণ মানুষ একটা কোনো কাজ করে দিতে বললে তোমরা একদম নিজেকে অফিসার মনে করতে, আজকে বিয়ে বাড়ি আছি, কালকে এই আছি, পরশু দেখছি, মানে তোমাদের হাতেই মনে হলো সবকিছু সরকার, তোমরা পকেট দিয়ে সরকারকে দিচ্ছ, এরকম মনে হতো। তো যাই হোক, এদের কথা বাদ দিয়ে নতুন সরকারে যারা কাজ করছো, যারা কর্মী, তারা এদেরকে ইগনোর করে দাও। কারণ এরা হচ্ছে আগাছা। আগাছা যেমন ভালো গাছের মধ্যে জন্মায়, যারা কোনো কাজে লাগে না, উবড়ে ফেলে দিতে হয় তাদেরকে, এরা হচ্ছে সেই আগাছা। এরা আজকে এই গাছে আছে, কালকে ওই গাছে জন্মাতেই হবে, কারণ এদের কোনো উপায় নেই, এদেরকে তো বেঁচে থাকতে হবে। তাই যারা মন দিয়ে কাজ করছো তারা কাজ করে যাও নিজের গ্রোথের জন্য, নিজের গ্রোথ এমনিই আসবে। আর এগুলো যারা রয়েছে এদেরকে এদের হালাতে ছেড়ে দাও, এরা কোনোদিন গ্রো করতেও পারবে না। এদের ওই ঠাই এর পাতে ওর পাতে টুকিয়েই খেতে হবে। এখন তোমরা পাত পেতেছো, তোমাদের পাতে এখন ওরা চেষ্টা করবে, কিন্তু এদের অবস্থাটা সেই একই রকমই থাকবে।